ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই গজল যার মা বেঁচে আছে এখন তার হয়তো ভালো লাগবে না, আপনাদের যার ভালো লাগে না একটু উঠে ঘুরে আসুন। যার মানে তারই সে বুঝতে পারবে যে মা হারাদের কি এই কষ্ট, কি দুঃখ। আমি অনুরোধ করব, যদি আপনাদের কথাবার্তা বলার থাকে একটু উঠে ঘুরে এসে কথাবার্তা বলবেন পরে, কিন্তু এই গজলে আপনারা কথাবার্তা বলবেন না। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। যখন বাইরে থেকে ফিরবেন দেখবেন আপনার বিবি যদি কোনো কিছু আনতে বলে, আপনার সন্তানরা যদি কিছু আনতে বলে, আর আপনি যখন বাড়ি ফিরবেন যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, আপনি যখন ফিরবেন তখন ওই ফেরার পথে আপনার বিবি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে আপনি আমার জন্য এটা আনেননি কেন, এই প্রশ্নটা করবে। আর আপনার সন্তান বলবে আব্বা আমি এটা আনতে বলেছিলাম তুমি কেন আনোনি, এই কথা জিজ্ঞেস করবে। কিন্তু একমাত্র মা জননী এই দুনিয়াতে, যে যদি সন্তান পেরেশানের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পারে যে আমার সন্তান বড় কষ্টের মধ্যে আছে, আর মাথায় হাত বুলিয়ে সেই সন্তানকে বলবে বাবা চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দেবে, আমি আল্লাহর কাছে দোয়া করি। একমাত্র এই মা বুঝতে পারে যে তার সন্তানের কষ্টটা। বাদ বাকি তোমার এই স্বার্থের দুনিয়া, যে যার প্রয়োজন তোমার কাছ থেকে মিটিয়ে নেবে, মা ছাড়াই দুনিয়াতে তোমার কেউ আপন নাই। সেই সময় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। দেখবেন
আপনাদের দিকে কি হয় জানি না, মা জননী যখন বুড়ো হয়ে যায়, বাপ যখন বুড়ো হয়ে যায়, ঘরের বারান্দা থাকে, দাবা বলে, এক একজন এক এক রকম বলে, ওই জানলার কাছে, ওই দাবার কাছে মা জননী গ্রিলটা ধরে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। যখন ছেলে আমরা গাড়ি নিয়ে বেরোই বা অনুষ্ঠানে বেরোই বা যে যা কাজ করে সেই কাজে যখন বেরোই, ওই মা জননী এরকম জানলা ধরে বসে থাকে, আমার সন্তানের দিকে তাকিয়ে থাকে, আমার সন্তান একবার কিছু বলুক। মায়ের মনটা ছটফট করে, আমার সন্তানের সাথে কথা বলি, আমি এটা বলি ওইটা বলি। তুমি ছোটবেলায় তোমার মাকে বলতে চাঁদ কেন ওঠে, তারা কেন ওঠে, সব উত্তর দিত। কিন্তু তোমার মা যদি দুটো কথা বলে, তোমার মনে হয় বড্ড খিটখিট খিটখিট করছে, তোমার কাজের তাগাদা থাকে তখন, না আমার বহুত তাগাদা আছে, তুমি বসো আমি পরে কথা বলবো। কিন্তু মায়ের মনটা তখন ভেঙে যায়। বুঝতে পারেন একবার যে মা জননী আমাকে কি বলতে যাচ্ছে। যদি মার সঙ্গে তুমি 5 মিনিট কথা বলো, দেখবে মায়ের ওই হাসি মুখটা ওই জান্নাতের সমান এই দুনিয়াতে এই মুখ কোনোদিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখতে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছি, তবুও তুমি দূরে দাওনি ফেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের ফরিয়াদ দিচ্ছে দেখো, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবো পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।